বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো বলে। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর পরিবেশ। বসন্ত, বসন্ত ছোঁয়া, বসন্ত এসে গেছে। বসন্তকালটা খুব মোটামুটি ভালোই লাগে বলতে পারো। আর কদিন পরেই তো আমাদের উৎসব চলে আসছে, তার জন্য না, কিন্তু ব্যাপার হচ্ছে বসন্তকালে প্রতিটি গাছের পাতা নতুন নতুন বেরাবে, ঝরে যাবে। এই যে একটা পরিবর্তন, খুব সুন্দর লাগে, তোমরা দেখতে পাচ্ছ। আর বিশেষ করে সেটা যদি গ্রামে হয় আরও সুন্দর লাগে। এই যে চারিদিকে গাছপালা ভরা আমাদের গ্রাম, সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। তোমাদের এই গাছপালা এবং প্রকৃতি কারা কারা ভালোবাসো তোমরা কমেন্টে জানিও। কত সুন্দর এটা দৃশ্য, দেখতেই পাচ্ছ। এই যে বেগুন গাছ, এগুলো হচ্ছে বেগুন গাছ। তোমরা কে কে চিনো কমেন্টে জানিও। আর বন্ধুরা, এই যে তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। বলো তো এটা কি গাছ? এই গাছটা তোমরা যদি নাম জানো তো কমেন্টে জানাও, এটা আমি বলবো না। তোমরা যদি জানো তো কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ এক এক করে। এই যে এটা কি গাছ বলো? দেখো বেগুন গাছের ফুল এসছে, আর কদিন পরেই বেগুন হবে। দেখেছো কত সুন্দর? দেখো, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, আর যদি দেখে থাকো তাহলে তো তোমরা জানোই। এগুলো সব নিজের হাতে লাগানো। যেটুকুনটা দেখতে পাচ্ছ এগুলো সব বাড়ির মধ্যেই, জমিতে আলাদা। এখন জমিতে ধান হচ্ছে এবং ধান লাগানো হচ্ছে। এটা বাড়ির আমাদের আশেপাশে। হ্যাঁ, কত সুন্দর। বাড়িতেও আমরা চাষাবাদ, যেটুকুনটা জায়গা পড়ে থাকে চাষাবাদ করতে আমরা ভালোবাসি, সেই জন্য বেগুন লাগিয়ে দিয়েছি, যাতে যেটুকুনটা উপকার হয়। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। চলো তোমাদেরকে আর একটু সামনের দিকে নিয়ে যাই। আমাদের এই জমি জায়গা, মাঠ ঘাট, এটাই আমাদের জীবন। তোমাদের এরকম জীবনযাপন কেমন লাগে জানিও। এই জায়গাটায় আমাদের গরু বাঁধা থাকে। হ্যাঁ, গরু দুটো নাই, গরু দুটো অন্য জায়গায় বাঁধা আছে। কিন্তু তোমাদেরকে বন্ধুরা, তোমাদের পুকুর কেমন লাগে, পুকুরে স্নান করতে কেমন লাগে কমেন্টে জানিও। আমরা তো ছোটোবেলা থেকেই পুকুরে স্নান করা খুব অভ্যাস। এখনকার ছেলে মেয়েরা তো বেশিরভাগই সাঁতার জানে না, 90%। কিন্তু আমাদের সময়, যারা সাঁতার, আমাদের সময় আমরাই সাঁতার শিখেছিলাম, এইটাই হচ্ছে বিশাল। কারণ এখনকার দিনে সাঁতার কোনো বাচ্চাদের মধ্যে শেখানোর খুব অভাব, এবং পুকুর নদী নালাও নাই। কিন্তু সাঁতার শিখে রাখাটা অবশ্যই খুবই একটা জীবনের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কাজ। সাঁতার জানা থাকলে কোনো সেরকম অসুবিধা হয় না, রিস্ক কম থাকে। দেখো বন্ধুরা, বাগান, আর কদিন পরে এখানে আম হবে, তোমাদেরকে দেখাবো আম বাগান। হ্যাঁ, এই বাগানেই অনেক আম হবে, সেই সময়ও ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ঝড়ের সময় খুব আনন্দ হয়, আম পড়ে। দেখতে পাচ্ছ এই যে ধান কেবল পোতা হয়েছে, উঠবে। আর কদিন পরে এই জমিটা তোমাদেরকে দেখাবো, তখন চিনতেই পারবে না। একদম খুব সুন্দর, একদম চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে খুব সুন্দর লাগে। সকালবেলায় যখন সূর্য ওঠে তখন আরও সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ। বাগান, চারিদিকে বাগান আর মাঠ। কার কার এরকম গ্রাম পছন্দ কমেন্টে অবশ্যই জানাবা। আর বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলেই চ্যানেলটা এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবা। আমারও ভালো লাগবে ভিডিও করতে, তোমাদেরকে দেখাতে। বন্ধুরা, এই দেখো বাঁশঝাড়ের
কারা কারা দেখেছো আর কারা কারা দেখোনি কমেন্টে জানিও। কারণ এই বাঁশঝাড় সচরাচর এখন দেখতে খুবই কম পাওয়া যায়। তবে বাঁশের তো অস্তিত্ব আস্তে আস্তে মিটতে চলেছে, তবুও বাঁশ গাছ পারলে আমরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জল বসে, দেখো নদী জমিতে জল দিচ্ছে। দেখো দেখেছো একটা জমি চাষাবাদ করতে গেলে কত খাটাখাটনি করতে হয়, কত কিছু লাগে। দেখো পাইপ একদম এক মাথা থেকে আর এক মাথা পাইপের দ্বারাই জল চলে যাচ্ছে। এই যে আমের মুকুল চলে এসছে, দেখো আমের মুকুল এসছে, আম হবে আর কদিন পর। এখানে একটা মাচানো করেছি আমরা বাগানটা পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো বলে আজ এসেছি। যখন ঝড় হয় খুবই আনন্দ হয়, ভালো লাগে, কিন্তু আবার আমাদেরই কষ্ট হয়। এত পরিশ্রম করে আম গাছ, আম পড়ে যায়, গাছ ভেঙে যায়। আমের মুকুল কিন্তু খুব সুন্দর এসছে। বন্ধুরা কমেন্টে জানাবা এবছর আম কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, বেশি হবে না কম হবে।